বরিশালের বাজারে ১০০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। বিক্রেতাদের দাবি, বৃষ্টিতে সবজির ক্ষেত নষ্ট হওয়ার প্রভাব পড়ছে বাজারে। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং না থাকার সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের রিপোর্ট। বাজারে থরে থরে সাজানো শীতকালীন আগাম সবজি, কিন্তু দাম ক্রেতাদের নাগালের বাইরে। কেজি প্রতি ১২০ থেকে ২০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে সবজি। বৃষ্টিতে সবজির ক্ষেত নষ্ট হওয়ায় দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের। চড়া মাছের বাজারও, তবে অপরিবর্তিত মাংসের দাম। বৃষ্টির কারণে মোটামুটি যেগুলো পচার কারণে যে বাকিটা দাম বাড়ছে, এছাড়া তো দাম ঠিকই আছে। ওখানে বলে মাল কম আসে, তার জন্য বাড়ে, আবার জন্য বেশি হেন্দা আবার দাম কমে। আগে ছিল ব্রয়লার ছিল 180, সোনালী ছিল 300, লেয়ার ছিল 320। অতিরিক্ত দামে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের ক্রেতারা। বাজার মনিটরিং না থাকায় নিত্যপণ্যের দাম নাগালের বাইরে বলেও অভিযোগ তাদের। সবজির দাম তো 100 নিচে, 120, 100, যেমন মরিচ 240, কোনো জায়গায় 300, লেবুরারি 40 টাকা 50 টাকা। তো খাবে কি মানুষ? আমাদের চলতেই হিমশিম খাচ্ছি আমরা। সব জিনিসের দাম বেশি, এখন হঠাৎ বেড়ে গেল। বাজার মনিটরিং দরকার। মনিটরিং হলে হয়তো বা এই দামটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে, ক্রয় ক্ষমতার মধ্যে আসবে জেনারেল পাবলিকের। ভোক্তা অধিকারের দাবি, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং ও অভিযান চালাচ্ছেন তারা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার মনিটরিং আমাদের অব্যাহত আছে। 15 দিনের মধ্যে বাজার স্বাভাবিক হবে বলে আশা কৃষি বিভাগের। আমাদের চাহিদা তুলনায় একটু সামান্য কম থাকতে পারে, কারণ এই সময় সবজিটা যেহেতু লাগাইতেছে তারা, তো সে কারণে এই সবজিটা আমাদের যে যতটুকু চাহিদা মোটামুটি কাছাকাছি চলে আসছে, এবং কিছুদিনের মধ্যে সবজির সরবরাহ যথেষ্ট বাড়বে। নিয়মিত বাজার মনিটরিং ও মধ্যস্বত্বাভোগীদের দৌরত্ব কমানোর দাবি সাধারণ ক্রেতাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।